সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে আমরা আপনাদের সামনে প্রচলিত মোল্লা সমাজের সরাসরি আল কোরআন বিরোধী কোরবানির দোয়া সম্পর্কে গুমর ফাঁস করব। এই উলামায়ে আজাজিলগুলি মহান আল্লাহর সাথে সরাসরি কুফরিতে লিপ্ত হয়েছে। আমি আজকে ইউটিউবের মধ্যে দেখলাম গুরু কুরবানির দোয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার লেখছে। সরাসরি আল্লাহু আকবার শব্দটা কোরআনের কোথাও আসে নাই। তারপরে বিসমিল্লাহি আল্লাহু আকবার এই শব্দটা আল কোরআনের কোথাও নেই, কিন্তু আপনাকে আমাকে ওরা শিখাচ্ছে গরু কোরবানি করার সময় সালামুন আলা মুহাম্মদ নাকি একথা বলছেন যে তোমরা বলো বিসমিল্লাহি আল্লাহু আকবার। তাহলে এই কথার দ্বারা প্রমাণ হয় সালামুন আলা মুহাম্মদ আল কোরআন মানেন নাই। আমরা কোরআন থেকে প্রমাণ করব এই উলামায়ে আজাজিলগুলি সরাসরি আল কোরআন বিরোধী এবং আল্লাহর বিধান বিরোধী, আল্লাহ বিরোধী, সালাম আলা মুহাম্মদের নামে মিথ্যাবাদী। ওদের ব্যাপারে মহান আল্লাহ যে কথাটা বলছেন, আমি মানব জাতির জন্য এই কথাটা বলতে চাই কোরআন থেকে। দেখুন 22 নম্বর সূরা 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযীনা আমানু ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুরি। আল্লাহ মুমিনদেরকে রক্ষা করেন। তো মুমিনকে মহান আল্লাহ যে বললেন মুমিন কারা? আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমুন, যারা আমার আয়াতের উপর বিশ্বাস স্থাপন করে তারা হলে মুমিন। 43 নম্বর সূরা 39 নম্বর আয়াতের মধ্যে, 38 নম্বর সূরা 58 নম্বর আয়াতের মধ্যে, 27 নম্বর সূরার 81 নম্বর আয়াতের মধ্যে, আবার 30 নম্বর সূরার 53 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আছে যারা আমার আয়াতের প্রতি বিশ্বাস স্থাপন করে ঈমান আনে, আয়াত মানে, তারা হলো মুমিন। তাইলে কুরবানির সময় কি বলতে হবে? আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। কোন সূরার কোন আয়াতের মধ্যে আসছে? 27 নম্বর সূরার নামালের যে আয়াতটা আসছে ইন্নাহু মিন সুলাইমান, নিশ্চয় এই চিঠি, আরে এই যে সাবার রানীর কাছে সালামুন আলা সুলাইমান যে চিঠি পেশ করেছেন, এই চিঠি খোলার সময় সে তো তখন পর্যন্ত কারো সংস্পর্শে আসে নাই, তারপরেও সে কি বলছে? ইন্নাহু মিন সুলাইমান, নিশ্চয়ই এই চিঠি আল্লাহর বার্তাবাহকের পক্ষ থেকে আসছে। আর এই চিঠি পড়ার সময় কি পড়তে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম, রহমান এবং রাহিমের নামে এই চিঠি কি করতে হবে? পাঠ করতে হবে। তাহলে এইখানে দেখুন, আমি আপনাকে বলি আল্লাহ কি বলছে দেখুন 22 নম্বর সূরার 37 নম্বর আয়াতের মধ্যে, আল্লাহর কাছে ওগুলো না, মানে ওই সমস্ত জবাইকৃত পশুর না গোশত পৌঁছে আর না রক্ত পৌঁছে, বরং তার কাছে পৌঁছে তোমাদের কি? তাকওয়া, বরং তার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। তাহলে তাকওয়াটা কি? আল্লাহ যা বলছেন আমাদেরকে ভয় করতে হবে এবং সেই অনুযায়ী কী করতে হবে? আমল করতে হবে। মহান আল্লাহ 2 নম্বর সূরা আল বাকারার 239 198 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন অজকুরুহু কামা হাদাকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি যেইভাবে তোমাদের কী করছি দেখিয়েছি। কামা আল্লামাকুম, এজ হাউ, আমি যেইভাবে তোমাদেরকে বলতে বলেছি সেইভাবে করো। এখন যেমন আলেম বলে সালামুন আলা মুহাম্মদ
আল্লাহ বলছেন, আর কি জোর, কি পাওয়ার, কি শক্তি রে ভাই, কি পাওয়ার। মানে শয়তানের যে একটা মিথ্যা অহংকার দাম্ভিকতা থাকে, সম্পূর্ণটাই ওরা কী করে এটা প্রয়োগ করতে চায়, সম্পূর্ণটাই এটা প্রয়োগ করতে চায়। এই শয়তানগুলি থাকবে না। আপনারা কি হইয়া পড়েন নাই, এই যে 59 নম্বর সূরা হাশরে 16 নম্বর আয়াত, 18 নম্বর আয়াত, ওইখানে কি আসছে? শয়তান তাদেরকে মিথ্যা আশ্বাস দেয়। যখন তার মিথ্যা আশ্বাসে সে কাজ করে, তখন শয়তান বলে আমি তোমার সাথে নাই, আমি আল্লাহকে বই করি। আর শয়তান আল্লাহকে বই করে। এই জাহেল মুরাক্কাবগুলি আল্লাহকে বই করে না। তারা শিখাচ্ছে কি বলবেন যে বিসমিল্লাহি আল্লাহু আকবার। আরে কোন জায়গায় আছে বিসমিল্লাহি আল্লাহু আকবার? আল কোরআনে দুই সমস্ত নাই। তাহলে আল্লাহ যেটা বলছেন যে এই যে বলছেন লাইয়ানা লাল্লাহু এরলেছে লুহু মুহা ওয়ালা দিমাউ হা ওয়ালা কিং ইয়ানা লো। এবার যদি বলেন আত্তাকওয়া বা এই যে লেছে হুত্তাকওয়া, যদি আপনি ভাঙ্গিয়া পড়েন বা একবারে পড়েন মিনকুম কাযালিকা সাখারাহা লাকুম এই যে লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। তাকবীর হবে, তাকবীরটা অবশ্যই আল্লাহু আকবার হবে। কিন্তু যদি 9 নম্বর সূরার 72 নম্বর আয়াত দেখেন, এই নার্সে আল্লাহি আকবার, আল্লাহি আকবার, আল্লাহু আকবার। আপনি 6 নম্বর সূরার 19 নম্বর আয়াত অনুযায়ী, আবার 29 নম্বর সূরার 45 নম্বর আয়াত অনুযায়ী, 17 নম্বর সূরার 111 নম্বর আয়াত, 2 নম্বর সূরার 185 নম্বর আয়াত অনুযায়ী আপনি বলবেন আল্লাহু আকবার। তো আল্লাহি আকবার অথবা রাব্বুন আল্লাহ আপনি বলবেন। কিন্তু এইখানে তাকবীরটা হবে, এবং এইখানে যে কথাটা বলছে দেখুন, এই কথাটা যেন আসছে, এইখানে কি আসছে দেখুন, এই আমরা 34-এ দেখুন কি লিখছে, ওয়ালিকুল্লিন উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াজকুরুসমাল্লাহি। এ লিখছে আমি প্রতিটি সম্প্রদায়ের জন্য কি করছি, মানসাক করে দিয়েছি, ফারিদা করে দিয়েছি কি কোরবানির বিধান। আচ্ছা, জাআলনা মানসাকান এফলে সে লিয়াজকুরুসমাল্লাহি আলামা রাযাকাহুম। এখানে এই কথাটা বলছেন তাদেরকে চতুর্থ যন্ত্র হতে যে রিজিক দেওয়া হয়েছে, আমি চতুষ্পদ যন্ত্রের মাধ্যমে বাহিমাতিল আনআম, এই যে আনআমের মাধ্যমে আমি যে সমস্ত পশুর মালিক করেছি, রিজিক দিয়েছি, এই পশুগুলির উপরে এই নিচে দেওয়া হয়েছে, সেগুলোর উপর তারা যেন আল্লাহর নাম উচ্চারণ করে। তা আল্লাহর নাম বিসমিল্লাহ নাকি? বিসমিল্লাহ শব্দের অর্থ, বিসমিল্লাহ তো এখানে বাড়া তো আচ্ছা, যাই হোক আমরা গ্রামারে যাবো না। তাহলে এখানে কি আসছে, এটা তো আমি বলতেছি কি বিসমিল্লাহ তো একটা ইসম, এটা গুণবাচক নাম। তাহলে বিসমিল্লাহির রহমানির রাহিম, রাহমান এবং রাহিম আপনার কি করতে হবে, উচ্চারণ করতে হবে। আল্লাহ 1 নম্বর সূরার 1 নম্বর আয়াতের মধ্যে, 27 নম্বর সূরা 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। তাহলে বিসমিল্লাহি আল্লাহু আকবার কোন সূরা কোন আয়াতের মধ্যে আছে? আপনি যে দোয়া শিখাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে, সেটা সম্পূর্ণ মিথ্যা কথা, ভুয়া বানোয়াট কথাবার্তি। এইখানে আল্লাহ বলছেন কি যে আমি প্রতিটি সম্প্রদায়ের জন্য নিয়ম করে দিয়েছি, ফারিদা করে দিয়েছি কোরবানির বিধান। তাদের চতুষ্পদ জন্তু হতে যে রিজিক দেওয়া হয়েছে সেগুলোর উপর তারা যেন আল্লাহর নাম উচ্চারণ করে, কিন্তু এক আল্লাহর নির্দেশ পালন করে। এইখানে আল্লাহ। আচ্ছা দেখুন, এখানে কিন্তু সবচেয়ে বড় একটা কথা আছে, ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমরা কেবলমাত্র একমাত্র এক আল্লাহর বিধানটাই তোমরা পালন করো। তাহলে এক আল্লাহ কোন সূরার কোন আয়াতের মধ্যে বলছেন বিসমিল্লাহি আল্লাহু আকবার? কোথাও তো নেই। জামানার আলেম আল্লাহকে বিদ্যাঙ্গুলি দেখাইছে না, এই সমস্ত কিচ্ছা কাহিনী করছে শুধুমাত্র একমাত্র তাদের ব্যবসা টিকিয়ে রাখার জন্য। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আল্লাহর নামটা হবে বিসমিল্লাহির রহমানির রাহিম। তাহলে আপনি পশু কুরবানির সময়, যে কোনো পশু কুরবানির সময় আপনি কি বলবেন? বিসমিল্লাহির রহমানির রাহিম। আর তাকবীর দিবেন রাব্বুন আল্লাহ বলতে পারেন, আবার আল্লাহি আকবার অথবা আল্লাহ
হু আকবার, এইভাবে বলে আপনি কি করবেন, পশু কোরবানি করবেন। যে কোনো পশু আল্লাহর যেগুলি আপনাদের উপর হারাম করা হয়েছে ওইগুলি বাদ দিয়ে যেগুলি হালাল করা হয়েছে, হালাল বস্তু কোরবানির সময়, হালাল পশু কোরবানির সময় আপনারা এই কথা বলবেন। জামানার আলেমের কথা শুনে আল কোরআন থেকে দূরে সরে যায়েন না, কেননা ওই দিন কিন্তু হাত কামড়াবেন, ওই দিন হাত কামড়াবেন। সূরা মুলকের 10 নম্বর আয়াত অনুযায়ী অবশ্যই আপনি হাত কামড়াবেন। কিসের জন্য আমরা কোরআন বুঝলাম না। এগুলি ধর্ম ব্যবসায়ীদের ধর্মটিকে ব্যবসা টিকায় রাখার জন্য এগুলি করছে। আমি আল কোরআন থেকে আপনাকে বলছি, ইম্মা শাকিরা ও ইম্মা কাপুর, মন চাই মানেন, না মন চাই কুপুরি করেন। মহান আল্লাহ বলছেন 18 নম্বর সূরা 29 নম্বর আয়াতে, হে রাসূল তুমি বলে দাও সত্য আল্লাহর পক্ষ থেকে আসছে, মন চাই তারা মানবে, না মন চাই কুপুরি করবে, এটা তাদের ব্যাপার, এটা তাদের ব্যাপার। মন চাই মানবে, না মন চাই কুপুরি করবে। আর আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দিন, আমার এই বিধান সম্পর্কে কোনো জোরজবরদস্তি নেই। কেন তোমরা বলে গেছো আলাস্তু বিরাব্বিকুম, আমি জিজ্ঞাসা করছিলাম, তোমরা বলছো কালো বালা। এখন শুধু তোমরা বলছিলা সামিনা ও আতানা, আমরা শুনবো মানবো, শুনবো মানবো। 24-49 আর হলো 2 নম্বর সূরা 285 নম্বর আয়াত। সম্মানিত ভিউয়ার্স, আমরা যেই কোনো পশু হালাল পশু দেখবেন যে এখানে আপনার 6 নম্বর সূরার 118 থেকে 120 পর্যন্ত, আবার দেখবেন যে 145-40 এদিকে গিয়ে দেখবেন যে আল্লাহ বিশালভাবে বলে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে কোরআন ভিত্তিক আমল করার তৌফিক দান করুন। সালামুন আলাইকুম, তিবিতুম মুবারাকাতান তৈয়িবা।